প্রথমে যাব আমরা গিয়ার আইকনে অর্থাৎ সেটিংয়ে। এই যে গিয়ার আইকনে ক্লিক করছি, আমরা চলে যাব ফার্স্টে কোম্পানি সেটিংয়ে। আচ্ছা, এই যে কোম্পানি সেটিং, দেখেন কোম্পানির নেম, এই ইন্টারফেসে কি কি পাবেন। আমি প্রথমে গেছি গিয়ার আইকনে, গিয়ার আইকনের প্রথম যে অপশনটা বাম সাইডে সেখানে ছিল কোম্পানি সেটিং, সেখানে ক্লিক করছি। ক্লিক করলে এই অপশনগুলো আসছে, কোম্পানি, নোটিফিকেশন, সেলস, এক্সপেন্স, টাইম, অ্যাডভান্স, এই কয়টা অপশন। এখন প্রথম যেটা কোম্পানি, কোম্পানি ক্যাটাগরিতে এই অপশনগুলো আসছে, দেখেন প্রত্যেকটা এডিটেবল। এই যে কোম্পানির নেম, আমরা ডাটাবেজের আলোকে এগুলো সেট আপ করবো। তাহলে আমরা এই কোম্পানির নেমে এসে ক্লিক করবো, দেখেন এই যে কলমের মতো চিহ্ন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ডাটাবেজে চলে যাব। এই ডাটাবেজ সবাইকে গ্রুপে দেওয়া হয়েছে, আবার দেওয়া হবে, সমস্যা নেই। এই যে আমরা এখন কোম্পানির নেমটা এখান থেকে কপি করব, ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি করে এইখানে আমরা পেস্ট করব। হয়ে গেল। এবার কোম্পানিটার লোগো দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের বঙ্গ আইটির লোগো, কিন্তু আমরা কোম্পানির লোগোটা এখন ব্যবহার করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল এক নামে, তার মানে আমি আপনাদের দেখাচ্ছি যে অন্য নামে হলেও অ্যাকাউন্ট যে যার নামে করছেন এখন সেটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এইখানে আমাদের এখানে চলে আসছে লোগোটা, এটা প্রসেসিং হয়ে এই চলে আসলো। এটা সিলেক্ট রেখে সেভ করব। তার মানে এটা এখন কিন্তু নাম এটা হয়ে গেছে, এবার লোগোটাও সেট হয়ে গেছে। এবার আমরা সেভ দিব, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, যেটার লোগোটা হচ্ছে এই এই প্রথম অপশনটা, কোম্পানি নেমটা সেভ দিলাম। এইবার কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোকে আপনি কি দিবেন, আপনাদের অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে, যাদের করা হয়নি তাদের ডাটাবেসটা দেখে আপনারা করতে পারবেন। আমি জাস্ট ফর্মালিটি দেখাই দিচ্ছি। দেখেন এই যে যে ডাটাবেসটা, আমরা প্রত্যেকটা রিয়েল ডাটাবেসের প্রেক্ষিতে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। এই যে ডাটাবেসটা, এই ডাটাবেসটার এইটুকু প্রথম আপনি কপি করবেন, ধরেন এই পর্যন্ত, লন্ডনের আগ পর্যন্ত এইটুকু কপি করার পর তারপরে আমরা এইখানে অ্যাড্রেসটা দিব। বুঝেন ব্যাপারটা? আমি এখানে দুই জায়গায় দিয়েছি, দুই জায়গায় আপনারা দিতে পারবেন। যে মেইন প্রথমে এখানে মানে স্ট্রিট অ্যাড্রেস, এরপরে লন্ডন ইউকে, ঠিক আছে, লুটন এইখানে দেবেন আপনারা লন্ডন। দেখেন ইউকের অ্যাকাউন্ট আমরা যা করছি সব এইখানের স্টেটগুলো সব এখানে চলে আসবে। তার মানে এক স্টেট বাদে বাকি অ্যাড্রেসগুলো আপনারা এখানে দেবেন। ধরেন এখানে আমরা কি দিয়েছি, স্ট্রিট অ্যাড্রেস। এরপরে শহরটা কি, শহর, শহর আর স্টেট কিন্তু এক না, শহর হচ্ছে লুটন শহর, দেশ কোনটা, ইউকে। এইখানে এই পর্যন্ত দিলাম। এটা দেওয়ার পর শুধু স্টেটটা এইখান থেকে আমাদের হচ্ছে বেডফোর্ডশায়ার, বেডফোর্ডশায়ারটা আমরা সিলেক্ট করে দিয়েছি। আপনাদের যাদের লন্ডন আছে আপনারা লন্ডনটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম। আর এইটা হচ্ছে কি, জিপ কোড যা বা পোস্ট কোড, যেটা যে দেশে আপনারা কোনো ইউএসএ বলে জিপ কোড, আপনারা ইউকেতে পোস্ট কোড দিবেন। আপনাদের পোস্ট কোডের এই যে ডাটাবেসটাও এখানে আছে। এই এই যে এই যে লন্ডনের পরে লন্ডনটা আলাদা দিবেন, প্রথমটুকু আলাদা দিবেন। আর ইউকেটা এই যে যে শহরটা, প্রথমটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, দ্বিতীয়টা হচ্ছে শহর, শহর এইটা হচ্ছে শহর, তৃতীয়টা স্টেট, পরেরটা হচ্ছে আপনার জিপ কোড। ভালো করে দেখেন, বা পোস্ট কোড। এখন এইটা দেখাচ্ছি কেন, অনেক ক্লায়েন্টের কাজ আপনি পাবেন মার্কেট প্লেসে যে আমি কুইক বুকসের কিচ্ছু বুঝি না, আমি জাস্ট সাবস্ক্রিপশন নিছি কুইক বুকসের, আপনি আমার কোম্পানিটা সেট আপ করে দেন। এর জন্য আপনার একটা প্যাকেজ থাকবে, বা তার সাথে চ্যাটিং করে যে হ্যাঁ আমরা নিউ কোম্পানি সেট আপ করে দিব, তার জন্য আমার এত ডলার চার্জ করতে হবে। তারা ডলারে পিছপা হবে না, সে যে দেশ হোক, ঠিক আছে, ডলারে পিছপা হবে না। অর্থাৎ তার মানে সে জানবে বড় জোর এই কাজটার জন্য আমাকে সে $100 চার্জ করতে পারে যে আমার কোম্পানিটা সেট আপ করার জন্য, বা $150 বা $200 চার্জ করলো। এই জন্য যাতে আপনাদের এই ধরনের কাজও যদি আসে যে কোম্পানি সেট আপ করা, যেহেতু একজন ব্যবসায়ী তার এই অ্যাকাউন্টিং স্কিল থাকা সবার ক্ষেত্রে সম্ভব না, তাই বলে সে কিন্তু নিজে কাজ করতে পারতো, ঠিক আছে। সেক্ষেত্রে কোম্পানি যেহেতু নতুন সেট আপ করতে গেলে লোগো কিভাবে দেবেন, নাম কিভাবে দেবেন, অ্যাড্রেস কিভাবে দেবেন, স্টেট কিভাবে দেবেন, এবং জিপ কোড বা পোস্ট কোড কিভাবে দেবেন, সেটা কিন্তু আপনার ডাটাবেজের আলোকে, আমি যেমন এই ডাটাবেজ দিছি, আপনার বায়ারও কিন্তু এরকম একটা ডাটাবেজ দিবে, সেই আলোকে আপনি এইভাবে পূরণ করবেন। কোনো একটা কিন্তু ভুল হলে বায়ার কিন্তু আপনার কাজটা ক্যান্সেল করে দিতে পারে। গেল, এ হচ্ছে অ্যাড্রেস গেল। এরপর দেখেন কোম্পানি অ্যাড্রেস আর কাস্টমার অ্যাড্রেস সেম হতে পারে, আবার অনেকে নাও হতে পারে। কথার কথা, ওনার ব্যবসা হচ্ছে, কোম্পানির অ্যাড্রেস হচ্ছে বেডফোর্ডশায়ারে, কিন্তু ওনার কাস্টমার অ্যাড্রেস অর্থাৎ কাস্টমাররা যে ওখানে মানে ওনার খুঁজবে এটা কিন্তু অন্য অ্যাড্রেস হতে পারে, হতেই পারে, কারণ এখানে বেডফোর্ডশায়ার আছে, ওনার কাস্টমার অ্যাড্রেস হলো লন্ডন, স্বাভাবিক
যে ওনার মেইন প্রধান অফিস এক জায়গায় থাকবে, কিন্তু কাস্টমার অ্যাড্রেস কাস্টমার যারা যাবে তাদের অ্যাড্রেসটা অন্য জায়গায় হতে পারে। যার কারণে কাস্টমার অ্যাড্রেস যদি অন্য জায়গায় উনি দেয়, এই দুটো অপশন কিন্তু আমি সেম দিছি। কেন সেম দিছি? যে এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা সেম, কিন্তু কোনো বায়ারের কাস্টমার অ্যাড্রেস কিন্তু সেম নাও হতে পারে। এই জন্য ডাটাবেজে আপনাকে যদি দেয় যে আমার কোম্পানি অ্যাড্রেস এই, কাস্টমার অ্যাড্রেস আলাদা, তাহলে আপনি এভাবে সেট আপ করে দিবেন। গেল? তাহলে এই দুটো সেম দিলাম। যদি আপনাকে বায়ার আলাদা করে দেয়, আপনি আলাদা করে দিবেন। এইবার কোম্পানি ইমেইল, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন একটা মেইল দিয়ে, কিন্তু বায়ারের, ধরেন আপনি তো আপনার জন্য প্র্যাকটিসের জন্য করছেন, কিন্তু বায়ার এইরকম আপনাকে ইমেইলের একটা অ্যাড্রেস দিবে। এই খেয়াল করেন কোথা থেকে নিচ্ছি। আপনাদেরও কিন্তু এইগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। ইমেইল হচ্ছে, তাহলে আমি কি দিব? এইটা দিব, এই যে দিয়ে দিলাম। আমার আগে যে মেইলটা দেওয়া ছিল সেটা আমি ক্যান্সেল করে এটা দিয়ে দিলাম। এইবার একটা ব্যাপার দেখেন, কোম্পানি ইমেইল একটা, কাস্টমার ইমেইল একটা, অর্থাৎ কোম্পানির প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি অর্ডারটা পাবেন, সেই প্রতিষ্ঠানে এমন হতে পারে যে এইটা হচ্ছে মেইন ইমেইল অ্যাড্রেস, আবার কাস্টমার ফেসিং ইমেইল অ্যাড্রেস আলাদা। দুটো ইমেইল অ্যাড্রেস থাকতে পারে, যে একটা আমার মেইন কোম্পানির ইমেইল অ্যাড্রেস, আবার কাস্টমারদের ফেস করব বা কাস্টমারদের সাথে কমিউনিকেশন করব, ইনভয়েস পাঠাবো মেইলে বা বিলের মানে যত যা কিছু, সেই কাস্টমার রিলেটেড যে ইমেইলটা, এটা আলাদা হতে পারে। তার মানে কি দুটো জিনিস আলাদা হতে পারে? কোম্পানি অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস দুটো আলাদা হতে পারে, আবার একই হতে পারে। আবার কোম্পানির ইমেইল মেইন অ্যাড্রেস একটা, মাদার মেইল থাকতে পারে, আবার কাস্টমার ইমেইল আলাদা থাকতে পারে। বুঝাতে পারলাম? যদি একই হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই এখানে আমি ধরে দিলাম যে একই। আচ্ছা, এইবার ফোন নাম্বার। আপনারা ইউএস এর অ্যাকাউন্ট মানে ইউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অ্যাকাউন্ট মানে এই যে নাম্বারটা এখানে দিছেন, মনের ভুলেও কখনো ফোন নাম্বারটা চেঞ্জ করে নিজেরটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে। আবার বললাম যে এই ফোন নাম্বারটা নিয়ে মাতবরি করা যাবে না। মেইল নিয়ে করেন, কোম্পানি নেম নিয়ে করেন, লোগো নিয়ে করেন, অ্যাড্রেস নিয়ে করেন, ব্যাপার না, কিন্তু কোম্পানির ফোন নাম্বার নিয়ে কেউ এডিট করতে যাবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। আচ্ছা, ফোন নাম্বার যেটা আছে সেটা থাকবে, গেল। এবার কোম্পানি ওয়েবসাইট, ওয়েবসাইটটা কোথায় পাবো? এই যে দেখেন, ইমেইল, ওয়েবসাইট সবই ডাটাবেজে দেওয়া আছে। আমি ডাটাবেজ থেকে নিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারাও এইভাবে করবেন। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আমি ডাটাবেসে যে ওই ওয়েবসাইটটা ছিল, ধরেন এটা বায়ার আপনাকে দিছে, আমি সেম সেইটা এখানে দিলাম। এবার সেভ দিব। প্রত্যেকটা অপশনের কাজ শেষ করব, সেভ দিব। কাজ কিন্তু অল্প, জাস্ট কপি পেস্টের কাজ। কিন্তু আপনি যদি কোনো একটা ভুল করেন, বায়ার কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে দেবে, যে এই ন্যূনতম কাজটুকু আপনি পারেন না, তাহলে আপনি কি জন্য গিগ দিছেন, বা ফাইবারের কথা আর আপওয়ার্কে আপনার প্রোফাইলটা তাহলে আপনি কেন উল্লেখ করছেন আপনি এটা পরে এক্সপার্ট। কাজেই সতর্ক থাকতে হবে। এইবার আসি ব্যাপারটা যে অ্যাকাউন্টিং মেথড কি। আমরা জানি যে ব্যবসা বলতে যেখানে আছে সেখানে কিন্তু শুধু নগদ না, বাকিরও একটা ব্যাপার আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসা লং টাইম ধরে যে বিজনেস যাদের, তাদের কিন্তু বিজনেসটা শুধু নগদে হয় না, বাকি নগদ দুটো মিলাই হয়। এই জন্য অ্যাকাউন্টিং মেথড আপনার ধরেই নিতে হবে অ্যাক্রুয়াল, বাকিতে এটা ধরে নিতে হবে যে অ্যাকাউন্টিং মেথড, যে আপনি আগে মালটা বিক্রি করবেন, তারপরে আপনি পেমেন্ট নেবেন, এই বেসিসে। এই জন্য অ্যাক্রুয়াল দিয়ে রাখবেন। এইটা এডিট করে আর কিছু করার দরকার নাই। আর যদি কোনো কারোর হয় যে না আমার বাকিতে বিজনেস না, তাহলে এখানে কি কি অপশন আছে? ক্যাশ, যে না অনেকের ব্যবসা অনেক বায়ারের আপনার ফেস করতে হতে পারে যে তার ক্যাশ বেসিসে, তার বাকিতে না, তার নগদ ব্যবসা, তখন আপনি ক্যাশটা সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ দেবেন। তা প্রত্যেকটা অপশন কিন্তু আমি একেবারে খোলামেলা আলোচনা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এইবার এরপরে কি আছে? কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, CRN। এইটা কয় সংখ্যা হয় দেখেন, এখানে ডিফল্ট কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9। যে দেশ হোক যেখানে হোক, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে যেটা 9 সংখ্যায় হয়। আবার বলতেছি, যে কোনো কোম্পানির, অর্থাৎ ইন্টারন্যাশনালি যে কোম্পানিগুলো বিজনেস আছে, তার একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, সেটা হচ্ছে 9 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার, CRN যেটাকে বলে। তাহলে এটা আপনি সেভ করবেন কিভাবে? প্রত্যেকটা অপশন এডিট করার জন্য এই যে কলম আছে ডান সাইডে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন ঘরের ভিতরে, এবার Ctrl+V পেস্ট করে দিবেন ওটা কপি করে। দেখবেন যে কপি করতে অনেক সময় ভুল হতে পারে, দেখা যাচ্ছে 0 হলো না, তখন কিন্তু আপনি দেখেন এই যে 9টা দেবো, কথার কথা 9টা দিলে কিন্তু এখানে নিবে, কিন্তু আপনার কিন্তু বায়ার যদি বলে যে আমারটা ভুল দিছেন, তাহলে কিন্তু বিপদ। এরপরে সেভ দিলাম। আচ্ছা, তাহলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও কমপ্লিট হলো। এইবার কি হবে? ক্যাটাগরিজ, ট্র্যাক ক্লাস আর একটা ট্র্যাক লোকেশন। এইটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কেন পরবর্তীতে? কারণ এই ট্র্যাক ক্লাস, হ্যাঁ, ক্লাসেস যে ধরেন আপনার প্রোডাক্টের ভিতরে ক্লাসিক মানে বিভিন্ন ক্লাসিক পণ্য থাকতে পারে,
ঠিক আছে, বিভিন্ন ধরনের পণ্য থাকতে পারে, আবার বিভিন্ন আলাদা আলাদা লোকেশন থেকে আপনার আহ, মানে বিজনেস হতে পারে। ধরেন ইউকে লন্ডনে আপনার একটা বিজনেসের শাখা আছে, তারপরে সাপোজ বাংলাদেশের মতো, বাংলাদেশে ধরেন প্রাণ আরএফএল এর বিভাগীয় অফিস আছে, প্রত্যেকটা বিভাগে জেলা অফিস আছে। এইভাবে আপনার আলাদা আলাদা লোকেশন হতে পারে, আলাদা আলাদা প্রোডাক্ট, বিভিন্ন ক্লাসের প্রোডাক্ট হতে পারে। তো এইটা নিয়ে আরো মানে ডিটেলস আলোচনা আছে, এই জন্য আমরা এখন আপাতত অফ রাখতেছি, এটা অন করব অন্য জায়গা থেকে, যে অপশন থেকে আমাদের মানে বিস্তারিত আলোচনা হবে সেখান থেকে আমরা দেখে নিব। এবার কুকিজ প্রেফারেন্স, কমিউনিকেশন উইথ ইনটুইট, এগুলো কিছু করার দরকার নাই। এই পর্যন্ত করার পর আপনি ডান দিবেন। দেখেন এই যে যত যা করলেন প্রত্যেকটা অপশনে সেভ দিছেন, কিন্তু লাস্টে যদি এই যে ডানটা না দেন, এই যে কর্নারে ডান, এটা যদি না দেন তাহলে কিন্তু আপনার অসম্পূর্ণ রয়ে গেল, তার মানে কিছুই সেভ হলো না। ফাইনালি সেভ করার জন্য প্রত্যেকটা অপশনে যে সেভ 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 দিছেন, লাস্ট সেভ করার জন্য আপনাকে ডান দিতে হবে। দিলাম ডান। ডান দেওয়ার পর আমাদের এই যে যে তথ্যগুলো আমরা ইনক্লুড করলাম পারফেক্টলি ইনক্লুড হয়ে গেল। এইবার আমরা আবার ওইখানে চলে যাব, আবার এই গিয়ার আইকন বা সেটিং আইকনে চলে যাব, আবার কোম্পানি সেটিংয়ে চলে যাব। এবার সে পরবর্তী ধাপগুলো, তার মানে বেসিক যে কোম্পানির যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমাদের করা হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন আমাদের সব তথ্যগুলো ইনক্লুড হয়ে গেছে।